বেড়ারা ঘরের বাইরে নজর দিবে না তো করবে কি? ঘরের বউ যদি থাকে কামের বেটির মতো, তাইলে তো বাইরে নজর দিবে। আপনার না আজ মিরাজ ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। তো মিরাজ ভাইয়ের বাসার দাওয়াত কেউ কোনোদিন মিস করে নাকি? ভাবির যে সুন্দর পরিবেশন, আর তার শাড়ি পরা দেখলেই তো চায়া থাকতে মন চায়। কত সুন্দর চুল স্ট্রেট করা, কি সুন্দর ভ্রু পিলাক করা, আর তার গায়ে যে সেন্ট, তা পাইলেই তো পাগল হয়ে যাওয়া লাগে। আর হাতের নখগুলা যে সুন্দর, চাইয়াই থাকতে মন চায়। যাইয়া দেখো একদিন। আর তোমার কি অবস্থা দেখছো? হাতের দিক চাওয়া যায় না, মুখের দিক চাওয়া যায় না, চুল থাকে সারাদিন খোপা করা। অবস্থাটা কি তাকায় দেখছো একবার? ভাবির মতো হইতে পারো না। সারাদিন খালি ভাবিরেই দেখছেন। ভাবির বাসায় কোনো খাওয়া দাওয়া করেন নাই? আরে খাওন দাওন মানে? তার বাসায় 3টা বাবুর্চি, যে বাহারি সব খাওন দাওন দেখলে পাগল হয়েই যেতে হয়। আর আপনার বাসায় রাধে কোন বাবুর্চি, সেটা কি আর কখনো ভেবে দেখেছেন? কে রে রাতবে আবার? আমি তোমার হাতের রান্না ছাড়া কখনো খাইছি নাকি? আপনি এইদিকে আমার রান্না ছাড়া খাইতে পারেন না, আর ওইদিকে আপনার ভাবির বাসায় 3টা বাবুর্চি রান্না করে। তাই তার নখ এত সুন্দর, কারণ তাকে মাছ করতে হয় না। আমাকে মাছ করতে হয়, কাপড় ধুইতে হয়, আর এসব করলে কাজের মানুষের মতোই থাকা লাগে। সুন্দর শাড়ি পরে আর পারফিউম দিয়ে থাকা যায় না। আরেকটা কথা বললেন না, আপনার ভাবির চুল সব সময় স্ট্রেট করা থাকে, কারণ আপনার ভাবি ব্যাংকে চাকরি করে, তার আলাদা ইনকাম আছে, সেই টাকাতেই সে পার্লারে যায়। আর আমি তো আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি তো আমাকে আলাদা কোনো টাকা দেন না খরচ করার জন্য। আর টাকা দিলেও আমি পার্লারে যেতাম না, কারণ আমার কাছে পার্লারে যাওয়া ভালো লাগে না। আমি বছরে 2-3টা জামা দিয়েই দিন পার করি, যাতে আপনার কিছু সাশ্রয় হয় এবং সংসারে আয় হয়। না হলে আপনি যদি আমাকে 5,000 টাকার জামা এনে দিতে পারেন, তবে সেগুলোও আমি অনায়াসে পড়তে পারবো। আর আপনার ভাবি তো অফিসে যায় এবং রাত 8টায় ফিরে আসে। বাড়িতে রান্না বান্নাও সব কাজ তো বুয়া আর বাবুর্চিরাই করে। তাহলে আপনি আমাকেও একজন কাজের লোক রেখে দিন, কাল থেকে ওর হাতের রান্না খেন। আরে আমি তোমার হাতের রান্না ছাড়া খেতে পারি না, তুমি জানো তো? আমার শুধু তোমার হাতের রান্নাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমার রান্না ছাড়া খেতেও পারেন না, আপনার বাবুর্চিও আমি, আপনার লন্ড্রিও আমি, আবার আমাকে চান আপনার ভাবির মতো। মনে রাখবেন, একজন স্ত্রীর তেমনি থাকবে যেমন তার স্বামী রাখবে। এই কথাটি চিরন্তন সত্য, কারণ সম্পর্কের প্রতিটি সুখ ও দুঃখের ভাগিদার হয়েই সংসার সুন্দরভাবে গড়ে ওঠে।